যদি একটু জানিয়ে রাখি, ইতোমধ্যেই কিন্তু ভিতরের যেই প্রস্তুতি সেটি কিন্তু চলছে এবং আগামীকাল সকাল 10:30 আগামীকাল সকাল 10টায় সংসদ সদস্য যারা রয়েছেন তাদের শপথ পাঠ অনুষ্ঠান হবে এবং বিকালে মন্ত্রিসভার শপথ পাঠ অনুষ্ঠান হবেন এমন তথ্য কিন্তু আমাদের কাছে রয়েছে। এবং একই সঙ্গে যদি জানিয়ে রাখি যে গণভোটে হ্যাঁ বিজয় হয়েছে এবং সেটিকে কেন্দ্র করে আসলে উচ্চ কক্ষে যেই মন্ত্রিসভা গঠন করা হবে সেটিও কিন্তু আসলে আমরা ইতিমধ্যে জানতে পেরেছি। এবং আরও যদি আপনাদের জানিয়ে রাখি যে শেষ মুহূর্তের যে প্রস্তুতি সেটি কিন্তু চলমান রয়েছে এবং আগামীকাল আসলে সকাল থেকে এখানে যে অনুষ্ঠান সেটি কিন্তু হবে এবং এরপর থেকেই মূলত সরকারিভাবে যারা দায়িত্ব নিয়েছেন অর্থাৎ যারা সরকার গঠন করতে যাচ্ছেন তারা কিন্তু তাদের যেই দায়িত্ব সেগুলো কিন্তু পালন করবেন এবং ভারত, পাকিস্তান ও ভুটান সহ প্রায় 13টি দেশের প্রধানমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে। বাংলাদেশের দীর্ঘ 2 যুগ পরে বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে, যদি একটু বলে রাখি যে 211টি আসন পেয়েছেন বিএনপির জোটে যারা রয়েছে তারা, এবং 2টি এখন পর্যন্ত আসলে যে 2টি আসনের শুনানি দেওয়া হয়নি আনুষ্ঠানিকভাবে, সেগুলোর কিন্তু একক সংখ্যাগরিষ্ঠতা রয়েছে বিএনপির দিকেই ঝুঁকে রয়েছে। এবং একই সঙ্গে যদি জানিয়ে রাখি জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনের দিনই গণভোটও অনুষ্ঠিত হয়েছে এবং গণভোটে হ্যাঁ না 2টি ভোটই কিন্তু দিয়েছে বাংলাদেশের জনগণ এবং হ্যাঁ ভোট বিজয় হয়েছে। সেটিকে কেন্দ্র করেই এই সংসদে কিন্তু গণভোটের বিজয় হয়েছে। সে কারণে মূলত এখানে উচ্চকক্ষ এবং উচ্চকক্ষেরও সদস্যবৃন্দরা থাকবে এবং একই সঙ্গে গতকাল জামায়াতে ইসলামী তাদের যে ইশতেহার রয়েছে সেই ইশতেহারের অনুযায়ী তারা কিন্তু যেমনটা বলেছিলেন যে তারাও কিন্তু মূলত ছায়া মন্ত্রী পরিষদ গঠন করবে, অর্থাৎ যে মন্ত্রিসভায় যারা দায়িত্বে থাকবে তাদের মূলত যে 40 জন দায়িত্বে থাকবে সেই 40 জনের বিপক্ষে জামায়াত ইসলামী তারা আরও 40 জনকে দাঁড় করাবে, ছায়া কক্ষ মন্ত্রী পরিষদ হিসেবে তারা নাম দিয়েছে। এবং একই সঙ্গে জানিয়ে রাখি আগামীকাল দেশি বিদেশি মিলিয়ে 1200 জনেরও অধিক অতিথিদের আমন্ত্রণ করা হয়েছে এবং আগামীকাল সকাল 10টায় সংসদ সদস্যদের এখানে শপথ পাঠ করানো হবে এবং পরবর্তীতে বিকাল 4টায় এখানে কিন্তু মন্ত্রিসভার শপথ পাঠ করানো হবে। দর্শক, এই ছিল সংসদ ভবন এলাকা থেকে সর্বশেষ এবং আগামীকালকের যে অনুষ্ঠান রয়েছে সেটিকে কেন্দ্র করে আজকের যে প্রস্তুতি সেটি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি, একদম শেষ মুহূর্তের প্রস্তুতি চলমান রয়েছে। আগামীকাল সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই অনুষ্ঠানটি হবে এবং শপথ পাঠ করানো হবে এই সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। দর্শক, এই ছিল সবশেষ দক্ষিণ প্লাজা থেকে।